অপর ভিডিও বক্তব্য জোর করে নিয়েছেন ইশরাক, দাবি স্ত্রীর। এদিকে আমার ভোট আমি দেব এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না বললেন বিএনপি নেতা। জানাবো, গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার বললেন সালাউদ্দিন। এদিকে এসি নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, দুই দলের নাম মিলিয়ে একটি দল বেডরুমে কার্যালয়। এবং সর্বশেষ জানাবো, প্রবাসী পরিত্যক্ত ঘর থেকে 30টি হাত বোমা উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অপর ভিডিও বক্তব্য জোর করে নিয়েছেন ইশরাক, দাবি স্ত্রীর। গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মহানগর বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে সে বক্তব্য আদায় করেছেন বলে দাবি অপুর স্ত্রী কাজী আনিশার। রাজধানীর জাতীয় জাদুঘরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। অপুর স্ত্রী বলেন, অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গোপীবাগ থেকে অপু স্টেটমেন্ট দিয়েছেন। গোপীবাগ ইশরাকের বাসা, সে অপুকে দিয়ে জোরপূর্বক কাজ করিয়েছে। অপুকে সাহায্য করার নামে এমনটা করা হয়েছে বলে মনে করছে। তারা উপদেষ্টা আসিফ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল। তিনি আরও বলেন, বুধবারের ভিডিওটা কাটছাট করে প্রকাশ করা হয়েছে। স্টেটমেন্ট নেওয়ার 14 দিন পর তা সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে। 4 দিন রিমান্ডে রেখে অপুকে দিয়ে নাম বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপিকে দাবানোর জন্য অপুকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। অপুর স্ত্রীর দাবি, ঘটনার দিন অপু ঘটনাস্থলে তো দূরের কথা ঢাকায় ছিলেন না, ছিলেন কিশোরগঞ্জে। ওই দিন মিঠামইনে চলে যান। অপু আগে থেকে আজ করতে পেরেছিলেন তাকে এসবের মধ্যে ফাঁসানো হবে। ওই ঘটনায় একটি সিসি ক্যামেরা ফুটেজ ভাইরাল হয়। সে প্রসঙ্গে অপুর স্ত্রী বলেন, ওটা আসলে অপু ছিলেন না, কিন্তু অপুকে ব্যবহার করে একটি দল নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছে, কাউকে দাবানোর জন্য। কোন দল? সাংবাদিকদের এমন প্রশ্নে অপুর স্ত্রী বলেন, এটাই তো সবার কাছে ক্লিয়ার। কোন দল এটা আমি বলতে পারবো না। সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী অবিলম্বে অপুর মুক্তি দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অপুকে টার্গেট করে ষড়যন্ত্র করা হয়েছে। রাজধানী গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমার ভোট আমি দেব এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না বললেন বিএনপি নেতা। কুমিল্লার 14 গ্রামে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগান বদলে দেব। এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই। 14 গ্রামে আমরা আর এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। সম্প্রতি কুমিল্লার 14 গ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের বিতর্কিত এই বক্তব্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার এলাকায় বেশ কিছু সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। এতে নেটিজেন সহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে ভিডিও ভাইরালের পর থেকে ওই বিএনপি নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা খোঁজ করেও তার অবস্থান সম্পর্কে জানাতে পারেননি। ভাইরাল ওই ভিডিওটির বক্তব্যে বিদেশি নেতা ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। 14 গ্রামের মাটিতে এই স্লোগান আর বাস্তবায়ন হতে দেব না। একটা স্লোগান আমি এখন দেব, আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলবেন। স্লোগানটা আগামী দিনে হবে। 14 গ্রামের স্লোগানটা এভাবে হবে, আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব, আমার ভোট আমি দেব, ধানের শেষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন, আর কোনো স্লোগান নাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা 14 গ্রামে কোনো সুযোগ নাই। এদিকে ভোটাধিকার নিয়ে বিএনপি নেতার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। ফ্যাসিবাদ পতনের পর দেশে ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে যখন রাজনৈতিক দলগুলো নানা সংস্কার সহ আন্দোলন চালিয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে বিএনপি নেতার এমন বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলছে সচেতন মহল। এসব নেতৃত্বের জন্য বিএনপি তৃণমূল বিব্রত বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। এদিকে ওই বিএনপি নেতার এমন বিতর্কিত বক্তব্যে বিব্রত তৃণমূল। নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা বলেন, বিএনপি সবসময় ভোটাধিকারের জন্য আন্দোলন করে আসছে, আর আমাদের দলের ওই নেতার এমন বক্তব্যে আমরা চরম বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না। এই বক্তব্য দল সমর্থন করে না। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি 14 গ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় বক্তব্যের এক পর্যায়ে তিনি এমন বিতর্কিত বক্তব্য প্রদান করেন, ওই সময় বিএনপি নেতা ডক্টর মাইনুদ্দিন মিয়াজি সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হুদা বলেন, উনি হয়তো আবেগতাড়িত হয়ে এমন বক্তব্য দিয়েছেন। এটা শব্দ চয়নে ভুল হয়ে থাকতে পারে। তাছাড়া তিনি মনের কষ্ট থেকে বক্তব্য দিয়ে থাকতে পারেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। আমরা বিগত 17 বছর ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি, এখনো ভোটের দাবি অব্যাহত রেখেছে। আমাদের দলের নেতা হয়ে তার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং ওই নেতার কাছে ব্যাখ্যা চাইব।
গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার বললেন সালাউদ্দিন। গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার, সবটা জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, গুলশানে চাঁদাবাজি কাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার, জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনা তদন্ত না হয় উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে। ইসি নিবন্ধন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, দুই দলের নাম মিলিয়ে একটি দল, বেডরুমে কার্যালয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার নির্বাচন কমিশন আওয়ামী ষড়যন্ত্রের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে এসেছিল বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটির নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশের প্রজাতন্ত্রের নির্বাচন কমিশন তার পুরনো খোলস থেকে বের হয়ে আসবে প্রত্যাশা ছিল জাতির, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে অপ্রিয় সত্য যে নির্বাচন কমিশন সে বিশ্বাস ও প্রত্যাশা পূরণে অনেকটা ধোঁয়াশা তৈরি করেছে। এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, নির্বাচন কমিশনের বাছাই 24-এর দামি নির্বাচনে অংশগ্রহণ এবং 2008 সালে খুনি হাসিনাকে রাবিয়া বসরি উপাধি প্রদানকারীদের জমিয়তে উলামা ইসলাম ও নেজামে ইসলাম পার্টি এবং জামায়াতে নেজামে ইসলাম পার্টি নামে নিবন্ধন তালিকা রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 2024-এর নির্বাচন আগে স্বৈরাচার সরকার সক্রিয় রাজনৈতিক দল বাদ দিয়ে রাজনৈতিক কোনো সক্রিয়তা নেই এমন অনেক দলকে নিবন্ধন দিতে দেখা গেছে বলে অভিযোগ করেন তারা। নেজামে ইসলাম পার্টির নেতারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনও এমন অপকৌশলের পথে হাঁটছে। নেজামে ইসলাম পার্টি নামে যাদের আমলনামায় কোনো রাজনৈতিক সংক্রান্ত কিছু নেই এমন লোকজনকে নিবন্ধন বাছাইয়ে উত্তীর্ণ করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে জুলাই অভ্যুত্থানের যাত্রাবাড়িতে ছাত্র জনতার নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় 3 নম্বর আসামিকেও জমিয়তে উলামা ইসলাম ও নেজামে ইসলাম পার্টি নামে নিবন্ধন প্রক্রিয়া রাখা হচ্ছে। যদি বিষয়টি এমনই হয় তাহলে এই নির্বাচন কমিশনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচন কমিশনের নির্বাচনে নিবন্ধন প্রক্রিয়ায় থাকা 22টি দলের মধ্যে একটি হচ্ছে জমিয়তে উলামা ইসলাম ও নেজামে ইসলাম পার্টি। কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় একটি গলির মধ্যে এমআর প্লাজার 10তম তলায় জমিয়তে উলামা ইসলাম ও নেজামে ইসলাম পার্টির কার্যালয়, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটি 9 তলা। ঢাকা পোস্টের জবি প্রতিনিধি মাহতাব লিমন জানান, ভবনের বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় আছে। দলটির নেই কোনো সাইনবোর্ড। আশেপাশে ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারাও এখানে রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় থাকার কথা জানাতে পারেনি। তিনি আরও বলেন, ভবনের ছাদে গিয়ে দেখা যায় এক কর্নারে ছোট্ট একটি কক্ষের বাইরে জমিয়তে উলামা ইসলাম ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাখা একটি ব্যানার। যদিও রুমটির দরজা তালা দেওয়া ছিল, পরে ভবনের দারোয়ান এসে রুমটি খুলে দেন। সরেজমিনে দলটির কার্যালয় হিসেবে ব্যবহৃত রুমের মধ্যে একটি বেড, একটি ড্রেসিং টেবিল সহ 10 থেকে 12টি চেয়ার, একটি সোফা, ফাইল রাখার একটি ক্যাবিনেট দেখা গেছে। কিছুক্ষণ পরে সেখানে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি উপস্থিত হয়ে নিজেকে দলের যুগ্ম মহাসচিব পরিচয় দিলেও দলের কার্যক্রম সম্পর্কে কিছুই জানাতে পারেননি। প্রসঙ্গত, বর্তমান নির্বাচন কমিশনে 23 নম্বর নিবন্ধিত দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আর নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বাছাইয়ে থাকা 5 নম্বর দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে 30টি হাত বোমা উদ্ধার। শরীয়তপুরের নড়িয়ার এক প্রবাসী পরিত্যক্ত ঘর থেকে অন্তত 30টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের পুরাগাছা এলাকায় একটি বসত বাড়ি থেকে হাত বোমাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুরাগাছা এলাকায় মিলন মাতবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুরে এই ঘরে হাত বোমা রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে 5টি বালতিতে রাখা অন্তত 30টি হাত বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। বিষয়টি নিয়ে শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ বলেন, আগামী 15 আগস্টকে কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে সেজন্য পুলিশের তৎপরতা চলছিল। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাত বোমাগুলো উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো রেখেছে তা তদন্ত করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।